এই ভিডিওটি এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াস নেবেন না। এত বড় পাপ কাজ তুমি আমার হাত দিয়ে করালে। এই পাপ কাজ করার আগে তুমি আমার মৃত্যু দিয়ে দিতে পারতে, তুমি আমাকে তুলে নিতে পারতে। এই ফুটো, ওর বাবা খেয়ে নে। 24 ঘন্টা হলো কিছুই তো খাসনি। কে বললো লাউড়া খাইনি? 24 ঘন্টা ধরে তো গিলছি, তোর বাবা চোখে দেখতে পাও না? আরে মদটা গিললে হবে, ভাত তো খেতে হবে। ভাত না বারবার? লাউড়া আমি কিচ্ছু খাবো না। আমি এখন শুধু বাংলা খাবো আর পড়ে থাকবো। আমার জীবনে আর এখন থেকে বড় কেউ নেই, যদি আছে তাহলে বাংলা। বাংলা ছাড়া বড় আমার কেউ নেই, আর আমি লাউড়া কাউকে চিনিও না। ইস, ছেলেটার কি অবস্থা হলো। বেশি দয়া চুদিয়ে এসো না লাউড়া, যাও এখান থেকে দূরে যাও। কি হয়েছে লাউড়া, এত গোলমাল কেন? দেখো না, তোমার ছেলেটা শুধু আলবাল বকছে আর বাংলা খাচ্ছে। বউয়ের সাথে বেশি পিরিত মারালে এরকমই হয় লাউড়া। খানকি ছেলের কপাল ভালো যে লাউড়া একে ছেড়ে অন্যের সাথে পালিয়ে যায়নি। পরের বকে ভালোবাসলে নিজের বকে ভালোবাসে বলবো, কি বুঝবে লাউড়া? রে বুকা চুদা লাউড়া, আমি কাকে ভালোবাসলাম রে খানকির ছেলে? লাউড়া জানাওড়া কিছুই জানি না। কি জানিস বে বুকা চুদা লাউড়া, আমি কার সাথে লাগিয়েছি বে? এখন মায়ের কাছে সাধু সেজো না। বলবে বুধমানির ছেলে লাউড়া, আমি কার সাথে লাগিয়েছি? কেন বাড়া, ফটকার মার সাথে তুমি পাট খেতে লাগাওনি? ফটকার মার সাথে আমি কেন লাগাইছি বে? আমার তাহলে বউ আছে, এত সুন্দর বউ থাকতে পারে, আমি অন্যের বউর সাথে লাগাবো? বাপও বাপের মতো থাকো খেলা। মানে তুমি কোথায় কি করছো, কার সাথে গান মারছো, কার সাথে লটরপট করছো, সব খবর বাড়া আমার কাছে আছে। বুধমানির ছেলে আজ লাউড়া একে মেরেই ফেলবো। এটা লাউড়া ছেলে জমেছি, বুধমানির ছেলে লাউড়া। মারা বাপ কি করছে, কোথায় চুদিয়ে বেড়াচ্ছে, সেটা মারা মায়ের সামনে বলতে হবে নাকি লাউড়া? আই দেখো, আমার গলা মারতে হবে না। ওই দেখো, ওই যে গান মারি আসছে তোমার বৌমা, মানে ওকে মারো যাও। আরে বৌমা তুমি আসলে? 24 ঘন্টা পুরো বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল বাড়া। বৌমা সাইড তলে ঢুকে থাকলে ওরা ফাঁকা ফাঁকা তো লাগবেই। হ্যাঁ বে, আমি তোর বইয়ের তলা ঢুকে থাকি, আর লাউড়া তুই কোথায় ঢুকে থাকিস রে বুধমানির ছেলে? ওইদিকে দেখো গেলা, তোমার বউয়ের মুখ কান কেমন বড় শুকিয়ে গেছে। হ্যাঁ বাড়া ঠিকই তো। বৌমা কি হয়েছে তোমার, বাড়া তুমি এমনি করে আছো কেন? কি গো, মানে কেমন হাঁটছিস? ওরা খড়িয়ে খড়িয়ে হাঁটছিস যে। হ্যাঁ বৌমা ঠিকই বলছো, বাড়া খোঁড়াচ্ছ কেন তুমি? বাবা গেলা তোমাকে কেমন ওষুধ দিল যে বাড়া তুমি খড়িয়ে খড়িয়ে বাড়ি আসছো? বাবা কি ওষুধ দিয়েছে সেটা তো বাড়া বেশ ভালোই বোঝা যাচ্ছে। এর হাঁটা চলা দেখে তো বাড়া বোঝা যাচ্ছে এই সাধু বাবা মনে হচ্ছে একে 24 ঘন্টায় বাড়া 24 বার ছাপিয়েছে। এই বুধমানির ছেলে তুই বাড়া চুপ করবি? বাড়া দেখছি বাড়া এমনিতেই বৌমার মন হাতলো ঠিক নেই, আর বাড়া তুই এখানে গান মারাচ্ছিস। আচ্ছা বৌমা, সাধু বাবা কি বললো? বাচ্চা হবে তো এরপরে? তোমার বৌমা বমি করলেই তো তাহলে বোঝা যাবে যে তোমার বৌমার বাচ্চা হবে কি হবে না এরপরে। अच्छा বাবা যে ওষুধ দিয়েছে আর আমি নিতে পারলাম না। উফ, আমি পুরো হাঁপিয়ে গেছি ওষুধ খেয়ে খেয়ে। ও বাবা তাহলে বড় ফুটো ছেড়ে মুখের মধ্যে ভরেছে। হ্যাঁ বে বুধমানির ছেলে, তুই লাউড়া পাগল টাগল হলি নাকি? ওটা বৌমা আছে, শ্বশুর শাশুড়ি আছে, তুই এভাবে কথা বলছিস? তোমার বৌমা যেটা লড়া করে এসছে সত্যিটাই তো বলছি। তোমার এখানে লজ্জা আর লাজের কি আছে? হ্যাঁ মাগি, কি বললো তোর বাবা? ওরা বাচ্চা হবে তো এরপরে? বাবা তো বললো 3 দিনের মধ্যে যদি তোমার বমি আসে তাহলে জানবে যে তোমার পেটে বাচ্চা চলে এসেছে। अच्छा ঠিক আছে, 3 দিনের মধ্যে যদি তোর পেটে বাচ্চা আসে তাহলে বড় ঠিক আছে, না হলে কিন্তু তোর বিপদ আছে লাউড়া এরপরে। কেন বে, বৌমার আবার কি বিপদ আছে? তুই লাউড়া কি করবি বৌমার সাথে? এই মাগি যদি পেটে এরপরে বাচ্চা না আসে তাহলে লাউড়া একে দিয়ে আমি ব্যবসা শুরু করব 500 টাকাতে একবার। দেখেছো কিন্নি দেখেছো? এই তোমার ছেলে মানে এই তো পুরো একবারই মেন্টাল চোদা হয়ে গেছে লাউড়া। ছেড়ে দাও বাবা, ওকে এখন ছেড়ে দাও। ও মাল খেয়েছে, ও এখন উল্টো পাল্টা বকবে। হ্যালো রেন্ডি চুদি মাগি, লাউড়া আমি এখন মাল খেয়েছি, আমার লাউড়া এখন নেশা হয়েছে। আমার চোখে তুই নেশা দেখতে পাচ্ছিস? 3 দিন ওয়েট কর না, তারপরে তো বাড়া বুঝতে পারবি তোর সাথে আমি কি করি বাড়া। আর এই জীবনে তো বাড়া আমি তোকে কোনোদিনও লাগাবো না, এটা বাড়া তুই মাথায় রাখিস। প্রয়োজন হলে বিচি দুটো কেটে বাদ দিয়ে দেবো, দরকার হলে বাড়া বান্ডুটা কেটে বাদ দিয়ে দেবো, তো বাড়া এই জীবনে তোকে আর আমি লাগাচ্ছি না। আরে বৌমা ছাড়ো তো লাউড়ার কথা, ওটা ভূতের মুখে রাম নাম। বউ পাগলা মাল, আর লাউড়া এত বড় বড় ভাষণ মারাচ্ছে। মানে এখন মাল খেয়ে আছে, নেশা কেটে গেলে ঠিক দেখবে বউয়ের ছায়ার তলে ঢুকে থাকবে। দেখো তোমার ছেলে অন্য রকমের, নেশা খেয়ে হোক আর নেশা না খেয়ে হোক, যেটা একবার বলে ও সেটাই করে। পুরুষ মানুষরা এরকমই, যে মেয়ের উপর একবার তাদের মন উঠে যাবে তাদেরকে আর কোনোদিনও ক্ষমা করবে না। ওই সাধুর কাছে যাওয়াটাই আমার ভুল হয়েছে, আমি না গিয়ে ওর মতে ডাক্তারের কাছে গেলে বেশ ভালো হতো। আর ছাড়ো, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বাড়িও না। সবকিছু তো বাড়া তোমার জন্য হলো লাউড়া, না হলে ও তো বাড়া ছেলে ঠিকই বলেছিল বাড়া সাধুর কাছে যেতে হবে না, সাধু বাড়া লাগাবে, ও বাড়া ওষুধ দেবে না। আজ বাড়া সেটাই হলো। আমি কি আর এত জানি যে সাধু বাবা লাগাই?
তোমার বৌমার যদি আজ লাউড়া বাচ্চা হয় তাহলে তখন তুমি কি বলবে লোককে? তখন তা তুমি বলেই বেড়াবে না যে সাধু বাবা আমার বৌমাকে থাপ মারিছিল। তখন তো বলবে যে সাধু বাবা বৌমাকে ওষুধ দিয়েছিল আর সাধুর ওষুধে আমার বৌমার বাচ্চা হয়েছে। আজ লাউড়া তোমার জন্য বড় ছেলে আমার পাগল হতে চললো। ওরা কথাই বলে না যে বেটে মানুষের মাথায় না হাঁটুতে বুদ্ধি থাকে, আর বাড়া তোমার সেটাই হয়েছে। আর এই যে আপনাদেরকেও বলছি, আপনারা এই সাধু আর কুসংস্কারে যাবেন না। বাড়া বাচ্চা কোনো ওষুধে হয় না, বাচ্চা লাউড়া লাগালে হয়। আর সাধুরা সেই লাগিয়ে পড়ে বাচ্চা করে। আর এই সাধুদের কাছে যাওয়াচ্ছে আপনার বরঞ্চ ডাক্তারের কাছে যান, বড় ডাক্তার ঠিকমতো ট্রিটমেন্ট করে বাচ্চা করে দেবে।